কৌশলগত প্রতিষ্ঠানগুলোর বাইরে অন্যান্য সব সরকারি কোম্পানি বেসরকারি খাতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন। পাকিস্তানি প্রধানমন্ত্রীর দপ্তর বরাত দিয়ে এক প্রতিবেদনে দেশটির জাতীয় দৈনিক ডন জানিয়েছে, সরকারি বিভিন্ন কোম্পানি ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিগত কয়েক বছরের পণ্য পরিষেবা উৎপাদন ও অর্জিত মুনাফার সার্বিক অবস্থা যাচাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিকল্পনা চলতি 2024 সাল থেকেই বাস্তবায়ন শুরু হবে এবং আগামী 2029 সালের মধ্যে সব প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে স্থানান্তর করা হবে। প্রসঙ্গত, পর্যাপ্ত বরাদ্দের অভাব, অব্যবস্থাপনা ও দুর্নীতির জেরে বছরের পর বছর ধরে লোকসানে রয়েছে পাকিস্তানের সরকারি পণ্য ও পরিষেবা কোম্পানিগুলো। সবের মধ্যে সরকারি বিমান পরিষেবা কোম্পানি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স সহ কয়েকটি প্রতিষ্ঠান রীতিমতো ধুঁকছে। আগেও দেশটির সরকারি কোম্পানিগুলোকে বেসরকারি খাতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু তার অধিকাংশই সফল হয়নি। মূলত রাজনৈতিক কারণে টানা লোকসানে থাকা সত্ত্বেও এই কোম্পানিগুলোকে টিকিয়ে রাখছে ইসলামাবাদ। বর্তমানে ডলারের মজুদ তলানিতে ঠেকে যাওয়ায় বিগত 2 বছর ধরে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়েছে দেশটি। সেই সংকট সরকারের হুঁশ ফিরিয়েছে বলে মনে করছেন অনেক অর্থনীতি বিশ্লেষক। ডলারের মজুদ ন্যূনতম স্বাভাবিক অবস্থায় ফেরাতে বিস্তার চেষ্টা তদবির শেষে গত বছর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে 300 কোটি ডলার ঋণ নেয় পাকিস্তান। সেই সঙ্গে IMF এর বিভিন্ন পরামর্শ মেনে চলার প্রতিশ্রুতি দেয় দেশটির সরকার। ঋণের দ্বিতীয় কিস্তির জন্য সোমবার ইসলামাবাদে পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে IMF প্রতিনিধিদের। সেই বৈঠকের পর মঙ্গলবার এই বিবৃতি এলো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে আরও জানা গেছে, শীঘ্রই বেসরকারি খাতে স্থানান্তর করা হবে এমন সব সরকারি কোম্পানিগুলোর একটি প্রাথমিক তালিকাও প্রস্তুত করা হয়েছে। তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে PI এর 4টি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি, 10টি বিদ্যুৎ সরবরাহ কোম্পানি, নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত বিলাসবহুল রুজভেল্ট হোটেল এবং 2টি বীমা কোম্পানি সহ প্রায় 25টি প্রতিষ্ঠান।